ঈদের আনন্দ বিষাদে পরিণত হল। গোপালগঞ্জের সড়কে ঝরে গেল ৫টি প্রাণ। শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ ৫ জনের ঈদযাত্রা শেষ হল পথের মধ্যে। আহত হয়ে হাসপাতালে কাটাচ্ছেন অন্তত ২৫ জন। বেপরোয়া মোটরসাইকেল ও বাসের দ্রুতগতির কারণে এই বিষাদঘন পরিবেশ নেমে এল গোপালগঞ্জে। ঈদের দিন হলেও সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ঈদের খুশিতে ভরে থাকার কথা ছিল তাদের পরিবার, অথচ ৫টি পরিবারে বিষাদের কালো মেঘ ছেয়ে গেছে এই সড়ক থেকে। ২৮ মার্চ দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এই যে স্থানটি দেখছেন, এটি হলো গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকা। দোলা পরিবহনের বাসটি এখানে পৌঁছালে তার সঙ্গে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার উপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেলের ২ আরোহী সহ ৪ জনের জীবন শেষ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে ৮ বছরের এক শিশু মারা যায়। বেদগ্রামের কয়েকজন স্থানীয় বাসিন্দা এই ঘটনা দেখেছেন। শুনে আসা যাক তাদের কথা। দেখলাম একটা মোটরসাইকেল ঢাকামুখী যাচ্ছে, একটা লোকাল গাড়ি ওভারটেক করতেছে এবং ঢাকা থেকে আসা দোলা পরিবহন সাথে সংঘর্ষ হয়। আসলে মোটরসাইকেলটা ওভারটেক করাতে দোলাও মারিতেছে। মনে হচ্ছে গতির কারণে এবং গাড়ির যে আমাদের এখন তো ঈদ যাত্রার সময় গাড়ির ড্রাইভাররা প্রচুর ডে নাইট শিফট করে এবং আমার কাছে এটা মনে হয় যে এটা আমাদের সড়ক পরিবহন যে মন্ত্রণালয়, তারা সঠিকভাবে তদারকি করে না, বিআরটিএ সঠিকভাবে তদারকি করে না। গাড়িটা আমি যত যাত্রীদের কাছে শুনছি, যাত্রীরা বলছে গাড়িটা ঢাকা থেকে রাফ চালাইছে, আর সামনাসামনি যে গাড়িটা আপনার হোন্ডা ছিল, হোন্ডাটা অনেক রাফ চালাইছে। ঘটনার পরপরই সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করার তথ্য দিলেন তারা। যে ডেড বডি কি পজিশনে আছে, তার কাছে কি আছে, তার কি আঘাত আছে, তো ওই মর্গে পাঠানোর আগেই আমরা তার নাম ঠিকানা সংগ্রহ করার চেষ্টা করব। আপনারা জানেন এখানে 4টা ডেড বডি ছিল, আমি অলরেডি আসার পরে আমাদের গাড়ি দিয়ে হাসপাতালে পাঠিয়েছি, আর একজন হাসপাতালে মারা গিয়েছে, মোট 5 জন। তো আমরা আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা চিহ্নিত করতে পারবো যে তাদের আত্মীয় স্বজন কারা। অবশ্যই সহায়তা করা হবে। এটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন, এটা অবর্ণনীয়। তাদের নাম ঠিকানা আমরা কালেকশন করার চেষ্টা করছি, আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তাদের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা প্রয়োজন সেটা আমরা করব। আমরা খবর নিয়েছি, হাসপাতালে আমি ডাইরেক্টর এবং ডাক্তাররা সব ওখানে সবাইকে পাঠিয়েছি। সবাই ওদের সেবার জন্য, ট্রিটমেন্ট করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আর এইখানে যে 4 জন মারা গেছে, এখনো আমাদের এই লাশ কেবল আমরা হাসপাতাল মর্গে পাঠালাম। ওইখানে নিয়ে আমরা লাশ প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন, এরা লাশ শনাক্ত করার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। হয়তো বা কিছুক্ষণের মধ্যে লাশ শনাক্ত করে তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা হবে, তারা এসে তাদের লাশ নেবে। আর যে আর্থিক সহযোগিতার কথা বলছেন, আর্থিক সহযোগিতা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো সুযোগ থাকে আমরা অবশ্যই আর্থিক সহযোগিতা করব। এই দুর্ঘটনায় প্রায় 1.5 ঘন্টা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি সরিয়ে নিলে মহাসড়ক দিয়ে যান চলাচল আবার স্বাভাবিক হয়। প্রাথমিকভাবে 4 জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।